জুলাই মঙ্গলবার পুরো বাংলাদেশের আবহাওয়ার খবর এবং দক্ষিণবঙ্গ, আসাম, ত্রিপুরা, কলকাতা শহর কেমন থাকতে পারে আবহাওয়া আজকের এই ভিডিওতে লাইভ দেখাই দেবো। আপনারা আমার এই ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লাগে তো দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই মুহূর্তে মঙ্গলবারে আমরা দেখতে পাচ্ছি 29 তারিখ লক্ষ্য করে লাইভ আপডেটে যে ঝোড়ো হাওয়া বাতাসটি কিন্তু আবারও কিন্তু বইবে 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সিলেট চিটাগাংয়ে 15 কিলোমিটার দক্ষিণের দিকে, ফটিকছড়ি উপজেলা, মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, মাদারীপুর, কুমিল্লা, ঢাকা এই দিকটায় কিন্তু লক্ষ্য করা যাবে বাতাসের গতিবেগটি। তা বাদে কিন্তু কোথাও তেমনটা সেই বাতাসটি লক্ষ্য করা যাবে না, কিন্তু মতিরহাট এই দিকটা লক্ষ্য করে বেশি বাতাসটি হবে। কিন্তু বরিশাল, পিরোজপুর, মাথাবাড়ি এই দিকটায় কিন্তু তেমনটা বাতাস নেই। কিন্তু লালমনিরহাট থেকে শুরু করে এদিকে মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ এদিকটা লক্ষ্য করে বেশি একটু হাটহাজারী, চিটাগাং এদিকটা লক্ষ্য করে আমরা দেখতে পাচ্ছি বাতাস কিন্তু একটু বইবে। তো চট্টগ্রামের দিকেও কিন্তু বইবে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এদিকটা লক্ষ্য করে। তো বৃষ্টি কেমন হবে আমরা দেখবো। নিম্নচাপের জেরে আসলে বৃষ্টিপাত কিন্তু বেশি হইতেছে। তো এবার আমরা দেখবো যে বৃষ্টির পরিমাণে যদি যায় বজ্র ও বৃষ্টি মোডে, তাহলে দেখতে পাচ্ছি ওই ঝোড়ো হাওয়ার কারণে কিন্তু বরিশালের দিকে বেশি বৃষ্টি হবে। বরিশাল, কলাপাড়া দেখুন কি পরিমাণ। আর কলকাতার দিকে দেখুন খড়গপুরে বৃষ্টি এবং কলারঘাটে এই দিকটা লক্ষ্য করে অতি থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু এই দিকটায়, এবং তামলুকে বৃষ্টি এবং বালিচাকে বৃষ্টি কিন্তু অতি থেকে অতি ভারী, মানবিন, গাল এই দিকটা লক্ষ্য করে কলকাতার এই সাইডের দিকে কিন্তু বৃষ্টিপাতটি হবে। তার পরবর্তী সময় দেখুন অতি থেকে অতি ভারী কিন্তু বৃষ্টি 29 তারিখে লক্ষ্য করা যাচ্ছে চিটাগাং, বরিশাল এবং এই দিকটা লক্ষ্য করে কিন্তু। এবং বাংলাদেশের আবারও মেঘ কিন্তু সন্ধ্যার দিকে আবার সিলেট, শিলচরের দিকে কিন্তু অতি থেকে অতি ভারী মেঘ কিন্তু 29 তারিখে লক্ষ্য করে দেখা যাবে। এবং কলকাতা শহরে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, চন্দননগরেও বৃষ্টি রয়েছে, এবং হারবা এবং সাগধা, পান্ডুয়া এই দিকটা এবং শান্তিপুর এই দিকটা লক্ষ্য, কিশোরীনগর ভারতের এই দিকটায় লক্ষ্য করে অতি থেকে অতি ভারী বৃষ্টি। এবং বাংলাদেশের পিরোজপুর, বরিশাল, মতিরহাট এই দিকটা লক্ষ্য করে, ভোলা, বর্ধমান এই দিকটা লক্ষ্য করে কিন্তু অতি থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। এবং কলাপাড়া, মাথাবাড়ি, সুন্দরবন এই দিকটা লক্ষ্য করেও কিন্তু লালমনিরহাট এই দিকটা লক্ষ্য করে অতি থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। তো আমরা দেখবো যে আসলে 29 তারিখ লক্ষ্য করে তাপমাত্রা কেমন থাকবে এবং বৃষ্টির পরিমাণে গেলে কিন্তু আমরা বুঝতে পারবো আসলে কোথায় কোথায় বৃষ্টিটা রয়েছে। আমরা এইখানে দেখলে যদি লাস্ট 24 ঘন্টা যদি দেখি তাহলে কোথায় কোথায় বৃষ্টিপাত অতি থেকে অতি ভারী রয়েছে আমরা দেখতে পারবো লাইভে। কলকাতার শহরে মুর্শিদাবাদে কিন্তু বৃষ্টি রয়েছে, মালদা থেকে তেমনটা বৃষ্টি নেই। মুর্শিদাবাদ, নাটিয়া এদিকটা অতি থেকে ব্রাহ্মপুর এবং করিমপুর, বেলডাঙ্গা, বাংলাদেশের মেহেরপুর, আলমডাঙ্গা, ধূপডাঙ্গা এই দিকটায়, ভেড়ামারা, কুষ্টিয়া, লালপুর এই দিকটা লক্ষ্য করে, এবং পাবনা একটু বেশি বৃষ্টি হবে এইদিকে লক্ষ্য করে। যশোর, সাতক্ষীরার দিকে বেশি বৃষ্টি, খুলনা, পিরোজপুর, বরিশাল, মাথাবাড়ি, শ্যামনগর, কলাপাড়া, লালমনিরহাট এই দিকটা লক্ষ্য করে বেশি বৃষ্টি রয়েছে। তো ফটিকছড়ি উপজেলা আপনারা দেখছেন, চট্টগ্রামের দিকে বেশি বৃষ্টি রয়েছে, সাকরাই, নালখাটিছড়ি এবং টেকনাফের দিকে বৃষ্টিপাত। বাংলাদেশের এই কয়টি জেলায় অতি থেকে অতি ভারী বৃষ্টি এবং সিলেটের দিকে হালকা মাঝারি। রংপুর ফাঁকা থাকতেছে, রাজশাহীর কিছু কিছু অঞ্চল ফাঁকা থাকবে 29 তারিখ লক্ষ্য করে। সিংড়া এদিকটায়, সিরাজগঞ্জ, বগুড়া এদিকটা লক্ষ্য করে কিন্তু ফাঁকা থাকবে। এবং ভারতের কাটোয়া এদিকটা লক্ষ্য করে দেখুন, কাটোয়া, মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, ব্রহ্মপুর, আজিমগঞ্জ এই দিকটায় লক্ষ্য করে কিন্তু বৃষ্টিপাত অতি থেকে অতি ভারী। চন্দননগর এদিকটায়, শাকডাঙ্গা, পুন্ডিয়া এই দিকটায়, শান্তিপুর, কলকাতা শহর কিন্তু ভিজে যাবে বৃষ্টিপাতের লক্ষ্যে। এবারে আমরা দেখবো যে আসলে সেদিনকে লক্ষ্য করে তাপমাত্রাটি আসলে কেমন থাকবে। যদি আমি তাপমাত্রায় যাই তাহলে তাপমাত্রায় গেলে 29 তারিখ বেলা 2টার দিকে গেলে 29 তারিখ রাজশাহী 31, মালদা 32, কালাই 32 এদিকটা রৌদ্র উজ্জ্বল থাকবে। তো ময়মনসিংহ, সিলেট এদিকটাও 32, 33 এবং ঢাকা, কুমিল্লা, বরিশাল, কলাপাড়া এই যে এই দিকটা লক্ষ্য করে, কলকাতা 28, হলদিবাড়ি 28 এবং বাংলাদেশের কলকাতা, বরিশাল, কলাপাড়া, চিটাগাং এদিক 27 থেকে 30-এর ভিতরে কিন্তু তাপমাত্রা থাকতেছে। এদিকে লক্ষ্য করে কম তাপমাত্রায় কিন্তু থাকবে এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আজকের এই লাইভ ভিডিও। আপনারা অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।